কোরআনে কারীমের ভিতরে সূরা আহকাফের 15 নম্বর আয়াত বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাবারক তাআলা মানুষকে নির্দেশ দিচ্ছেন, অর্ডার করতেছেন। আল্লাহ তাবারক তাআলা অর্ডার দিচ্ছেন কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাকের নির্দেশ মানুষকে যেন তারা বাবা মায়ের উপর ইহসান করে, বাবা মায়ের উপরে অনুগ্রহ করে, দয়া করে, দয়ার নজরে তাকায়। কেন? হামালাতুহু উম্মুহু হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলছে, কেন তোমরা মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবার সঙ্গে সদাচরণ কেন করবে? কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অনেক কষ্টের মাধ্যম দিয়ে। এমন কষ্টের মাধ্যম দিয়ে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, বহন করেছে পেটে। কুরহা, অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে, কষ্ট করে তোমার মা তোমাকে পেটে রাখলো। 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন তোমার মা তোমাকে পেটে রেখেছে বড় কষ্ট করে। ওয়াদাআতুহু কুরহা, এবং তোমাকে প্রসব করেছে। ডেলিভারি করতে গিয়ে তোমার মা অনেক কষ্ট পেয়েছে, যে কষ্টের বর্ণনা মুখে বলে শেষ করা যায় না। এমন কষ্ট তোমার মা পেয়েছে, যেই কষ্টের কথা দুনিয়ার বিজ্ঞানীরা স্বীকার করেছেন। মানুষ মারা যাওয়ার জন্য যেই পরিমাণ ব্যথা প্রয়োজন হয়, একটা মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে হলে যেই পরিমাণ, যেই ওজনের ব্যথা লাগে, ডেলিভারি হওয়ার সময় মা দুঃখিনী তার চাইতেও আরো বেশি ব্যথা অনুভব করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এই মার হৃদয়ের ভিতরে, মায়ের কলিজার ভিতরে আপনার আমার জন্য এমন মায়া সৃষ্টি করেছেন। এই কথায় আল্লাহ পাক সূরা কাসাস 77 নাম্বার আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। বান্দারে, তুমি ইহসান করো আল্লাহর সৃষ্টির উপরে। তামাম মাখলুকের কথা বলা হয়েছে, ওর ভিতরে মাও রয়েছে। ওয়া আহসিন, তুমি দয়া করো, অনুগ্রহ করো, মায়া করো। কামা আহসানাল্লাহ, যেমন মায়া, অনুগ্রহ, দয়া তোমার প্রতি আল্লাহ পাক করেছিলেন, ইলাইকা, তোমার প্রতি। কামা, যেমন, আহসানাল্লাহ, আল্লাহ ইহসান করেছেন, ইলাইকা মানে তোমার উপর। আল্লাহর পক্ষ থেকে ইহসান, অনুগ্রহ, দয়া। এই অনুগ্রহের একটা অংশ হচ্ছেন মা। আল্লাহ পাক আপনাকে আমাকে মা দিয়ে একটা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। এই মা নামের অনুগ্রহ যদি আল্লাহ পাক আপনাকে আমাকে না দিত, এই অনুগ্রহ, এই দয়াটা যদি আল্লাহ পাক, ইহসান যদি আল্লাহ পাক মা নামের ইহসান আপনাকে আমাকে না দিত, হয়তো দুনিয়ার বুকে এই যুবক জওয়ান হওয়ার সুযোগ আমাদের হতো না। কি বলেন, হতো নাকি? ওই শৈশব কালে মা দুঃখিনী, জনম দুঃখিনী মা যদি আপনাকে আমাকে ছেড়ে চলে যেত, ফেলে দিত, আপনাকে আমাকে যদি প্রসব করেই চলে যাইতো, এই দুনিয়ার বুকে কেমন করে আপনি আমি বেঁচে থাকতাম, গড়ে উঠতাম? ভাইরা আমার, আল্লাহ পাক আপনার আমার মায়ের কলিজার ভিতরে এমন একটা মায়া, দয়া সৃষ্টি করে দিলেন। শুধু আপনার আমার মায়ের নয়, তামাম মাখলুকের যত মা রয়েছে, কীট পতঙ্গের ভিতরে, জীব জন্তু, পশু পাখির ভিতরে, যারা এই দুনিয়ার বুকে মা হয়েছেন, সমস্ত মায়ের কলিজার ভিতরে আল্লাহ পাক এই বিশ্ব বংশ বিস্তার করার জন্যে, প্রত্যেকটা প্রজন্মের বংশ বিস্তার করার জন্য আমার আল্লাহ তাবারক তাআলা
মায়ের কলিজায় মহব্বত ভালোবাসা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। টিকে থাকার জন্য এক একটা জাতি, এক একটা সৃষ্টি টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি দরদ, বলেন সুবহানাল্লাহ। বলেন কোন কওম, কোন জাতি, কোন সৃষ্টি কি বংশ বিস্তার করতে পারত, টিকে থাকতে পারত মায়ের ভালোবাসা ছাড়া? মায়ের ভালোবাসা ছাড়া টিকে থাকতে পারত না। আমার আল্লাহ তাবারক তাআলা দেখেন, দুনিয়ার বুকে শুধু মানুষ নয়, দুনিয়ার বুকে যাদেরকে অত্যন্ত অত্যন্ত বেশি জ্ঞান মেধা দেওয়া হয় নাই, তাদেরকেও আল্লাহ পাক মায়া মমতার ঘাটতি দেন নাই। কয়েকদিন আগে দেখলাম একটা মহিষকে, একদল মহিষকে তাড়া করেছে সিংহর দল, বাঘের দল। সিংহ যখন তাড়া করেছে, গোটা দল, মহিষের দল দৌড় দিল, কিন্তু একটা মা মহিষ তার সদ্য প্রসূত, সদ্য নবজাতক শিশু, বেশিক্ষণ হয় নাই হয়তো জন্ম নিয়েছে, এখনো বেশি দৌড়াদৌড়ি করতে শেখে নাই, দৌড় দিয়ে পালানোর মতো যোগ্যতা অর্জন করে নাই। ওই মা মহিষকে দেখলাম, সবাই যখন চলে গেল, মা মহিষ তার বাচ্চার কাছে থেকে গেল। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন নেটের ভিতরে, ভাইরা আমার, দেখলাম অনেকগুলো সিংহ, সিংহী, আর একটা মাত্র মা মহিষ। একটা মহিষ কখনোই সিংহর সামনে দাঁড়ানোর সাহস করে না, সে যত বড়ই হোক না কেন। দলবদ্ধ থাকলে তখন দাঁড়িয়ে যায়, কিন্তু একা একা পড়লে কোনো মহিষ আর সিংহের সামনে দাঁড়াবে না। কিন্তু মায়ের মমতার কারণে, মায়ের মমতার কারণে, মাতৃত্বের টানের কারণে মহিষ ওখান থেকে যাচ্ছে না। দেখলাম ওই মহিষটা সিংহের সঙ্গে লড়াই করা শুরু করে দিয়েছে। একটা সিংহ যখন তার শাবককে, তার বাচ্চাকে আক্রমণ করতে আসে, সঙ্গে সঙ্গেই মা মহিষ তার উপরে জানতনে জীবন বিসর্জন দিয়ে, জীবন বিপন্ন হয়ে যাবে জানার পরেও সে ঝাঁপিয়ে পড়ে। সিংহ চলে যায়, আবার আরেকটা সিংহ যখন চলে আসে, মা আবার ফিরে আসে বাচ্চার কাছে। এইভাবে বারবার বারংবার চেষ্টা করতে করতে মা মহিষ যখন, আমি দেখলাম বাচ্চাটাকে ছেড়ে মা যদি পালিয়ে যাইতো, তাহলে তারা হয়তো মাকে ধাওয়া করতো না। কিন্তু ভাইরা আমার, মা মহিষটা এইভাবে সিংহের সঙ্গে লড়াই করতে করতে যখন ক্লান্ত হয়ে গেল, সিংহরা সকলে মিলে সন্তানকে আক্রমণ করলোই করলো, মাকেও আক্রমণ করে ফেললো। মা মহিষ সন্তানের জন্য জীবন দিল, ওই সিংহের খাদ্য হয়ে গেল, কিন্তু সন্তানকে ছেড়ে মা দৌড় দিয়ে নিজের জীবন নিয়ে পালাইল না। ভাইরা আমার, এটা আমার প্রভুর পক্ষ থেকে দেয়া মায়া। এই মায়া মমতার কারণেই সন্তানকে লালন পালন করবে মা জননী, মা দুঃখিনী, শত কষ্টেও, শত বিপদেও, শত কষ্টের ভিতরে সন্তানকে ফেলে মা নিজের জীবনকে বাঁচিয়ে পালায় না। ভাইরা আমার, আরেক দিনকার ইতিহাস দেখলাম, একটা চিতাবাঘ, এই চিতাবাঘ তার ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চাকে নিয়ে বিচরণ করতেছিল। ইতিমধ্যে একটা বাচ্চা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে একটু যখন দূরে চলে গেছে, দূরে চলে যাওয়ার কারণে একটা বড় একটা ঈগল পাখি ওই চিতা ছানাকে আক্রমণ করে তার পা দিয়ে উড়িয়ে নিয়ে গাছের ডালে চলে গেছে। গাছের ডালে বসতেই পারে নাই। ইতিমধ্যে চিতা যখন দেখলো তার ছানা নিয়ে ঈগল পাখি চলে যাচ্ছে, বাঘ দৌড় দিলে দৌড়াইতে দৌড়াইতে ওই চিতা বাঘিনী দৌড়াইতে দৌড়াইতে চিতা গাছে বিড়ালের মতো, না জানি ওর গায়ে এত পাওয়ার, এত শক্তি আল্লাহ দিয়েছে, তার ভারী শরীরকে ভারী মনে হচ্ছিল না দেখে। ভাইরা আমার, দেখলাম এক গাছে বসেছে ওই ঈগল পাখি তার ছানাকে নিয়ে। মা চিতা
এমন জোরে দৌড় দিল যে ঈগল পাখি ওই গাছে আর বসে থাকতে পারলো না। নিজের জীবনের আতঙ্কে, নিজের জীবনের ভয়ে ঈগল উড়াল দিল। ঈগল উঠছে আর নিচ দিয়ে মা চিতা বাঘিনী দৌড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে দেখলো আবার কোন গাছে গিয়ে বসেছে। আমি বিষয়টা ভালো করে নজর দিয়ে দেখছিলাম, লক্ষ্য করে দেখছিলাম। হায়রে মায়ের দয়া মায়া, হায়রে মায়ের দরদ, মায়ের ভালোবাসা। এরপরে এক গাছ থেকে আরেক গাছ, কয়েকটা গাছ ওই পাখি চেঞ্জ করলো, কিন্তু আমি মনে করলাম হয়তো হাল ছেড়ে দিবে মা পাখিনি, কিন্তু না, মা পাখিনি হাল ছাড়লো না। একটার পর একটা গাছ যখন ওই পাখি চেঞ্জ করতেছে, মা দুঃখিনীও বারবার গাছ চেঞ্জ করতেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে এমন জায়গায়, এমন পাতলা চিকন সরু ডালে ওই পাখি বসতেছে যেখানে বাঘিনী চড়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এমন পাতলা চিকন ডালেও দেখলাম ওই মা বাঘিনী সে উড়াল দিয়ে, লাফ দিয়ে ওই আপনার ঈগল পাখির উপরে আক্রমণ করলো। বলেন সুবহানাল্লাহ। মা বাঘিনী একবার পড়ে গেল গাছের মাথা থেকে, এরপরে থামলো না। আরেকবার যখন এবার সুযোগ মতো ঈগল পাখি প্রায় ক্লান্ত, তখন এক গাছে যখন বসেছে, আর ঈগল পাখি এক গাছে, দেখলাম আরেক গাছের ডালের সঙ্গে মিলে মিলে গাছগুলো রয়েছিল। এই গাছ দিয়ে বাঘিনী উঠে এমন জোরে লাফ দিয়ে একদম সরাসরি ঈগলের উপর হামলা করলো। ঈগল পাখি বাঘের কাছে ধরা খেয়ে গেল। মায়ের করুণ ইতিহাস, মায়ের কঠিন আক্রমণ, সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করে হলেও মা সন্তানকে ছেড়ে দেয় না, বিপদের মুখে মা ফেলে দেয় না। দেখবেন আপনাদের বাসা বাড়িতে ছোট্ট একটা মুরগি, যা আপনি একটা লাথি দিলে মুরগিটা মারা যাবে, এমন ছোট্ট মুরগি এই বিশাল মানুষকে, কুকুরকে নিজের বাচ্চার জন্য আক্রমণ করে, ভয়ঙ্কর পদ্ধতিতে আক্রমণ করে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই কারণেই বলতেছে বান্দারে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন অত্যন্ত কষ্টের মাধ্যম দিয়ে, এবং তোমার মা তোমাকে ডেলিভারি করেছেন, প্রসব করেছেন অত্যন্ত কষ্টের মাধ্যম দিয়ে। যেই কষ্টের বিবরণ মুখে বলে শেষ করা যায় না। ভাইরা আমার, আল্লাহ পাক এই যে বললেন কষ্ট, এই কষ্টকে বিজ্ঞানীরা তাদের গবেষণাগারে নিয়ে গেলেন। লন্ডনের কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানী, তারা গর্ভবতী মাকে নিয়ে তারা গবেষণা শুরু করলেন। অনেকগুলো মাকে নিয়ে গবেষণা করতে করতে তারা একটা সিদ্ধান্ত পেয়ে গেলেন যে আল্লাহ পাক বলেছেন সন্তান ডেলিভারির করার জন্য, সন্তানকে বুকের মধ্যে, পেটের মধ্যে রাখার কারণে মায়ের যে কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয়, আমার আল্লাহ তাবারক তাআলা বারবার বারংবার কেন এই কথা বলেছেন? আল্লাহ তাবারক তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলতেছেন, আল্লাহ তাবারক তাআলা এইভাবে আরো অসংখ্য সূরার ভিতরে বাবা মায়ের ইহসান করার জন্য, বাবা মার খেদমত করার জন্য, বাবা মার সঙ্গে ভালো আচরণ করার জন্য আল্লাহ পাক বারবার তাগিদ দিয়েছেন। ভাইরা আমার, বিজ্ঞানের প্রমাণ করতেছেন যে মা দুঃখিনী যখন সন্তানকে গর্ভ ধারণ করেন, গর্ভে নেন, ভাইরা আমার, সন্তান দিনে দিনে বাড়া শুরু হয়ে যায়। প্রথমে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ পাক বলছেন প্রথম
বীর্য, এই বীর্যকে আল্লাহ পাক রক্তপিণ্ড, জমাট রক্তকে মাংসপিণ্ড তৈরি করেন। এই মাংসর ভিতরে অস্থি হাড্ডি সেট করে দেন। এরপরে আল্লাহ পাক কভার চামড়া লাগিয়ে দেন। এইভাবে কমপ্লিট একটা সন্তান 40 দিন পর পর তার অবস্থা পরিবর্তন হয়। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক এই কথা সুন্দর করে বয়ান করেছেন। ভাইরা আমার, বিজ্ঞান প্রমাণ করে সন্তান যখন 7 মাস বয়স হয়ে যায়, সন্তান প্রায় 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। মায়ের গর্ভের ভিতরে জরায়ুর টিউব রয়েছে, ওই টিউবটার আয়তন 10 ইঞ্চি। আর সন্তান যখন 7 মাস পার হয়ে যায়, সন্তান তখন 10 ইঞ্চি ক্রস করে যায়। সন্তান তখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে যায়। যখন 10 ইঞ্চি টিউবকে সন্তান 11 ইঞ্চি হয়ে যায়, টিউবটা টান হয়ে যায়, বড় হয়ে যায়। প্লাস্টিক রবার যখন আমরা টান করে দেখেন সেটা টান হয় বটে, কিন্তু ছেড়ে দিলেই আবার নিজের জায়গায় ফিরে আসে। ভাইরা আমার, যাদের সন্তান হয়েছে স্ত্রীর গর্ভে, স্ত্রীর পেট দেখলেই বুঝবেন অনেক মায়ের পেট একটা দাগ দাগ তৈরি হয়ে যায়। সন্তান পেটে অতিরিক্ত স্বাভাবিক, পেটের চাইতে যখন অস্বাভাবিক টান হয়ে যায়, মা দুঃখিনীর পেটটা অনেক টান হয়ে যায়। এ টান হয়ে চামড়ায় যে দাগ লেগে যায়, পরবর্তীতে আমার মনে হয় কোনোদিন ওই দাগ আর ঠিক মতো মেশে না। কত কষ্ট হয়েছে মায়ের। আপনারা বাহিরটা দেখেছেন, আল্লাহ ভিতরটা দেখেছেন, বিজ্ঞানীরা ভিতরটা দেখেছেন। মায়ের পেটের ভিতরে ওই 10 ইঞ্চি ওই জরায়ুর টিউবটা যখন সন্তান 12 ইঞ্চি হয়ে যায়, ভাইরা আমার, সন্তান 12 ইঞ্চি হইলে টিউব 10 ইঞ্চি থাকে কেমনে? সন্তান যখন 13 ইঞ্চি হয়ে যায়, টিউবটাও 13 ইঞ্চি হয়ে যায়। আর এদিক দিয়ে আল্লাহ তাবারক তাআলা সন্তানের পাকে নিয়ে সেট করে দেন মায়ের কলিজার নিচে। মায়ের কলিজার নিচে যখন সন্তানের পা আমার আল্লাহ তাবারক তাআলা সেট করে দেন, সন্তান যত নড়াচড়া করে, সন্তান ইচ্ছা করে না নড়লেও সন্তান যত নড়ে, পা নড়ায়, সঙ্গে সঙ্গে মায়ের কলিজায় বারবার লাথি লাগে। এই লাথির আঘাত কতটুকু বিজ্ঞান প্রমাণ করে। এই লাথির আঘাত এতটাই বেশি, এতটাই স্পর্শকাতর জায়গা, যেখানে মায়ের কলিজা এমন একটা জায়গা, ডন টাচ এলাকা, এখানে টাচ করা চলে না। মাথার ব্রেন যেমন টাচ করা চলে না, এমন করে কলিজায় যদি টাচ হয়, স্পর্শ লাগলেও মারাত্মক আঘাত লাগে গো ভাই। দেখেন দুনিয়ার বুকে মানুষ যদি একটু কষ্ট পায়, বেশি কষ্ট পায়, তাহলে বলে আবার কলিজায় লাগছে। একটু বেশি আঘাত পাইলে মানুষ কলিজার কথা স্বীকার করে, কলিজার কথা বলে আমার কলিজায় লেগেছে। ভাইরা আমার, মা দুঃখিনী যেই সন্তান সবচাইতে কম নড়াচড়া করে, বিজ্ঞান প্রমাণ করে ওই সন্তানও মায়ের কলিজায় 4500 বার লাথি মারে। ওই লাথির আঘাতটা কেমন কষ্টদায়ক, বিজ্ঞান প্রমাণ করতেছে। ওই মায়ের কলিজায় যে 4500 কমপক্ষে লাথি সন্তান মারে, ওই একটা লাথি যদি বাবার কলিজায় মারা হতো, সঙ্গে সঙ্গে বাবা পড়ে মারা যাইতো। এই সন্তানের যে কারণে আল্লাহ পাক বললেন, সন্তান বুকে ধারণ করার কারণে, সন্তান গর্ভে ধারণ করার কারণে মায়ের কষ্ট, আরেক আয়াতে আল্লাহ বলছে কষ্টের পর কষ্ট পায় তোমার মা, তোমাকে গর্ভে ধারণ করার কারণে। ও দুনিয়ার মায়ের সন্তানেরা শোনো, তোমার কারণে তোমার মা কত ত্যাগ স্বীকার করেছে, তোমার কারণে তোমার মা কত কোরবানি করেছে। মা তোমাকে গর্ভে ধারণ করার কারণে একটু, তুমি যতদিন গর্ভে ছিলে ততদিন মা পেট পূর্ণ, উদর পূর্ণ করে খানা খেতে পারে না।
তোমার কারণে মায়ের সুন্দর সুশ্রী সুঠাম দেহ সৌন্দর্য তোমার কারণে মায়ের নষ্ট হয়ে গেছে।